দ্য ইউনিট ডিজিট মানে এককের অঙ্ক। কি অঙ্ক? এককের অঙ্ক। দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 100 প্রাইম নাম্বারস মানে মৌলিক সংখ্যা। প্রথম থেকে যে মৌলিক সংখ্যা 100টা, কিন্তু একটা নয়, এই যে এতগুলো 100টা প্রাইম নাম্বারের প্রোডাক্ট মানে গুণ করলে তার ইউনিট ডিজিট কত হবে। ইউনিট ডিজিট মানে এককের অঙ্ক, শুধু এককের অঙ্কটা চাচ্ছে কিন্তু। তাহলে এটা টেকনিক্যালি একটা অঙ্ক। দেখুন, তাহলে আমি এখানে দেখিয়েছি যে 100টা, আমার 100টা লেখার দরকার নেই, আমি দেখুন এই কটা লিখলে হবে। এইগুলোকে পরপর কনজিকিউটিভ প্রাইম নাম্বার বলে। তাহলে 2, 3, 5, 7, তারপরে এই করে 100টা আছে, আমার এগুলো দেখার দরকারই নেই। আমি শুধু এখানে দেখুন একটা গুণ আছে কিনা, 2 আর 5, এই গুণটা শুধু লক্ষ্য করুন। তাহলে 5 দুগুণে 10, তাহলে একটা, এই যে 5 দুগুণে 10 আমি দেখিয়েছি, তাহলে একটা 10 হবে কিনা, একটা 10 হলে বাকিগুলো 3, 7 এই দুটো এক জায়গায় করে ফেলেছি। হ্যাঁ, 5 দুগুণে 10 আর 3, 7, তারপরে কত, 7-এর পর মৌলিক সংখ্যা কত, 11, 13, এগুলো সব আমার বাকিগুলো দেখা দরকার নেই। 100টা আছে, থাক, যত থাকে থাক। আমার এখানে যদি 10 হয়, বাকিগুলো যাই থাকুক না কেন, সেটাকে 10 দিয়ে গুণ করলে কি এককের অঙ্ক এই 0টাই হয় না? দেখুন, যতই থাকুক না কেন, আমি এই যে 10-এর 0 দিয়ে গুণ করলে এই যে এককের অঙ্ক, আমি এদিকেরগুলো লিখে নিই, তাহলে এককের অঙ্ক কিন্তু 0ই থাকে। তাহলে 0 উত্তর হবে না? এই যে 0 উত্তর। দেখুন টেকনিক্যালি কিভাবে করা হলো। আর এত গুণ করে পারবেন নাকি? এত গুণ করে অসম্ভব। তাহলে টেকনিক্যালি জিনিসটা শুধু শিখে নিন, ঠিক আছে? তাহলে এটা মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা দেখুন মুছে দিলাম। তারপর এটা দেখুন কি আছে, এখানে বলছে দ্য ইউনিট ডিজিট, আবার ওই এককের অঙ্ক, মানে এককের অঙ্ক এদিকে যাই থাক, এই এককের অঙ্কটা কত আছে এখানে, 2 আছে না 5 আছে? হ্যাঁ, এইটা চাইছে খালি এককের অঙ্কটা। তাহলে এই যে এককের অঙ্কটা চাইছে, তাহলে এখানে দেখুন এই অঙ্কটা হামেশাই দিয়ে থাকে, এই ধরনের অঙ্ক। তা এই ধরনের অঙ্কে কি হয় সাধারণত আপনারা খেয়াল করবেন, এইখানে যদি 1 থাকে, এককের অঙ্ক যদি 1 থাকে, এখানে হাজারও থাক না কেন, তার পাওয়ার যতই থাকুক না কেন, ইউনিট ডিজিট কিন্তু একই আসে। 1-এর থেকে 1 আসে, আর ইউনিট ডিজিট 5-এর এখানে পাওয়ার যাই থাকুক না কেন, এই 5-এর ক্ষেত্রেও 5 আসে। তাহলে 1, 5 আর 6-এর ক্ষেত্রেও 1 আসে। এরকম ইউনিট ডিজিটের 6, এখানে হাজারও থাকুক না কেন পাওয়ার, ইউনিট ডিজিট সবসময় 6 হবে। তাহলে এগুলার হবেই, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কি হবে? তাহলে এখানে দেখুন, এখানে কত আছে, ইউনিট ডিজিট 7 আছে না, আর পাওয়ার আছে 153। যাই থাকুক না কেন, এর নিয়মটা হচ্ছে এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবেন। তা পাওয়ারকে 4 দিয়ে ভাগ মানে 153কে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, শুধু লাস্টের দুটো 4 দিয়ে ভাগ করবেন। দিয়ে দেখেন কি হয়, যদি মিলে যায় তাহলে 7ই হবে, বা মিলে গেলে কত হবে, এখানে 53কে 4 দিয়ে ভাগ করলে কত হয় দেখুন, 4 একে একবার দেন, আমি শুধু লাস্টের দুটো ডিজিট, এখানে হাজারও পাওয়ার দেওয়া থাকতে পারতো, আমি লাস্টের দুটো 4 দিয়ে করলেই হবে। তাহলে এই 53কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 একে 4, হাতে আছে 1, 13 আসলো, 3 আসলো, তাহলে 13, 4 দিয়ে ভাগ করছে, তাহলে 3 4 12, তাহলে 1 অবশিষ্ট থাকে, মানে 7-এর পাওয়ারে শুধু 1 লিখবো। এই যে আমার দেওয়া আছে, হ্যাঁ এই যে দেওয়া আছে এখানে 7-এর পাওয়ার 1, এটা হয়ে গেল। আর এখানে ইউনিট ডিজিট 1 আছে, তাহলে এখানে কি বললাম, ইউনিট ডিজিটের 1-এর পাওয়ার যতই থাকুক না কেন, মানে টু দা পাওয়ার, সেটা 1ই হয়। তাহলে এটা কি হবে, এই যে 72 আছে, এটা দেখবোই না, এই যে 1 আছে বলে 1ই হবে। তাহলে এই দুটো গুণ করলে কত হয়, এই যেখানে আমার দেখানো আছে, 7-এর 1 মানে 7ই, আর 1কে গুণ করলে 7। তাহলে পাওয়ার আমার এদিকে যাই থাকুক না কেন, এদিকে তো আমার দেখার দরকার নেই, ইউনিট ডিজিটটা 7ই হলো। তাহলে এখানে উত্তর কত হবে, এই যে 7। কি বোঝা গেছে কিনা? এটা আরো বড় দেওয়া থাকতে পারে, যাই দেওয়া থাকুক, টেকনিক হচ্ছে এই, যেটার দরকার হবে সেটা করব। যেমন এখানে 1 আছে, এটা করার দরকার নেই, পাওয়ার যতই থাকুক, এই যে 1-এর পাওয়ার যতই থাকুক 1ই হবে। এখানে যদি যতই থাকুক, ইউনিট ডিজিট যদি 5 থাকে, তার মানে পাওয়ার যাই থাকবে সেটা 5ই হবে। 6-এর পাওয়ার কত যতই থাকুক 6ই হবে, এগুলোর ক্ষেত্রে দেখার দরকার নেই, সেইটাই হবে। বাকিগুলোর ক্ষেত্রে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে দেখবেন, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করে দেখবেন। তবে একটা জিনিস, এখানে যদি এই যে 53কে 4 দিয়ে ভাগ করলাম, 1 অবশিষ্ট থাকলো না, আচ্ছা এখানে যদি মিলে যেত তাহলে কি হতো, তাহলে তার পাওয়ার হতো কত, 7-এর, এটাও বলে দিই 0 হতো। এই 7-এর 0 মানে কিন্তু 1, এই যে এইটা হতো না। কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে, সে 7 হোক, 1000 হোক, 14000 হোক, পাওয়ার 0 থাকলে সেটা মানে 1 হতো। তাহলে এখানে কিন্তু 1 আর 1 হতো, তার মানে ইউনিট ডিজিট 1 হতো কিন্তু, ঠিক আছে? এটা যদি মিলে যেত, এই যে দুটো সংখ্যা যদি 4 দিয়ে মিলে যেত। আর যদি অবশিষ্ট থাকে,
যেমন এখানে অবশিষ্ট কত আছে, এখানে অবশিষ্ট আছে 1, সেই জন্য 7-এর মাথায় 1 লিখেছি, মানে 7 একে 7। যদি থাকতো 2, যদি থাকতো 2, এই যে 2 অবশিষ্ট থাকতো, এইটাকে 4 দিয়ে ভাগ করে 4 অবশিষ্ট থাকবে না, কিন্তু 2 অবশিষ্ট থাকতো, তাহলে 7-এর পাওয়ার 2 দিতাম, তার মানে 7 7 49, এই যে ইউনিট ডিজিটটা 9 নিতাম, তখন এই 9 গুণ 1 হতো, তার মানে এটা আমার 9 হতো। কি হতো না? তাহলে এটা সম্পূর্ণ শেখা গেল কিনা, দেখা যাক আর অঙ্ক আছে কিনা। তাহলে এটা ভালো মতো শেখা গেল। এটা ভালো অঙ্ক, অনেক পরীক্ষায় দিয়েছে এই অঙ্কটা, এটা অনেক পরীক্ষায় দিয়েছে। দেখুন যেগুলো দিয়েছে সেইগুলো দিচ্ছি, প্র্যাকটিস করবেন, দেখবেন পরীক্ষা দিয়ে যাবেন, দেখবেন হ্যাঁ যে আমি জানি এগুলাই এসছে। তারপর দেখুন দ্য নাম্বার অফ ডিজিট, কতগুলা ডিজিট হয়, যেমন 2 3 4 5, এখানে ডিজিট করা 1 2 3 4, এরকম কতগুলা ডিজিট হয় তাই চাইছে এখানে। এই যে এত বড় গুণ করা আছে, 2-এর পাওয়ার 12কে 5-এর পাওয়ার 8, এই সব গুণ করলে এই যে কতগুলা ডিজিট হয়, 1 2 3 4, এরকম আর কি চাইছে, কতগুলা ডিজিট হয়। প্রশ্নটাকে ভালো করে বুঝে নেন, যে কতগুলা ডিজিটের হবে এটা। আচ্ছা, তাহলে এটা আমার এরকম হিন্টসও দেওয়া আছে। তাহলে এই যে 5-এর পাওয়ার 8 আছে না, তাহলে এখানে আমি লিখতে পারি কি, এইটাকে ভাঙাতে হবে আমার একটু, এই 2-এর 12 মানে 2-এর পাওয়ার 8 লিখলাম, আর 2-এর পাওয়ার 4 লিখলাম। আমরা জানি যে গুণের সময় কি হয়, এই বেস যদি সমান থাকে তাহলে 8 আর 4 12, এই যে 12 আছে, তাহলে এটাকে ভাঙিয়ে দিয়েছি না, কেন দিয়েছি, এই 5-এর পাওয়ার 8 আছে বলে। এই পর্যন্ত এই যে করা আছে আমার, দেখেছেন। তারপর কি হবে, এই 5 আর 2, 5 আর 2 কি হবে, 5 আর এই যে 2, এই যে 8 যেটা পাওয়ার আছে, তাহলে এই যে পাওয়ারে যদি আবার সমান হয়, এটা সূচকের অঙ্ক, ইন্ডেক্সের অঙ্ক, তাহলে এটা হয় 2 গুণ 5, মানে 10-এর পাওয়ার কত হবে, 10-এর পাওয়ার 8 হবে। এই যে উপরে মিললে এই দুটো গুণ করতে হয় 8, আর এখানে 2-এর পাওয়ার 4 আছে কিনা, কেন করছি সেটা দেখুন বুঝতে পারবেন, এটা আছে। এইবার 10-এর পাওয়ার 8 মানে কি, 1-এর পর 8টা শূন্য, 10-এর পর 8টা শূন্য নয়, কিন্তু 10-এর 10 টু দি পাওয়ার 8 মিনস 1-এর পর 8টা শূন্য, নট 10-এর পর 8টা শূন্য। তাহলে কত আছে, 1-এর পর কত আছে, 1-এর পর 8টা শূন্য আছে, 1 2 3 4 5টা 6টা 7টা 8টা, ওই যে দেখি 8টা শূন্য আছে। আর এটা মানে তো 16, এটা মানে কত, 2 গুণে 4, 4 গুণে 8, 2 গুণে 16, তাহলে 16কে এটা গুণ করলে কত হয়, এটাকে 16 যদি গুণ করলে কত হয়, এই 16 1-এ 16ই হয়। আর এই যে কটা তো থেকেই যায়, এই 8টা শূন্য থেকে যায় নাকি, এই 8টা শূন্য থেকে যায়। তাহলে কটা ডিজিট হলো দেখুন, গুনেই দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা ডিজিট হয়েছে। তাহলে এটার উত্তর এইটা হবে। কি বোঝা গেছে কিনা? এটা ভালো অঙ্ক, কিন্তু এটা অনেক পরীক্ষা দিয়েছে, মানে কতগুলা ডিজিট হবে এটা গুণ করলে, তাহলে টেকনিক্যালি না গেলে হবে না। দেখুন এটা ভালো করে দেখেছেন কিনা, তাহলে এটা আমি মুছে দিলাম, এটা ভালো অঙ্ক কিন্তু। প্র্যাকটিস করতে হবে, এটা অঙ্কগুলো শেখা হয়ে গেলে আবার ওই প্রথমে যাবেন, প্রথমে গিয়ে আবার নিজে করবেন, তাহলেই হয়ে যাবে, প্র্যাকটিস করবেন। তারপরেটা কি বলেছে দেখুন, এটাও দেওয়ার অঙ্ক, সব ধরনের অঙ্ক আমি একটাও বাদ দিইনি, সেই জন্য এত ডিটেলস করাচ্ছি। তার মানে পরীক্ষা দিতে গেলে প্রশ্নপত্রে যেন এরকমই থাকে, আপনারা যেন কমন পান। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, এই 4টের মধ্যে লার্জেস্টকে স্মলেস্টকে যখন একটা জিনিস চাইতে পারে, এখানে লার্জেস্ট বলেছে, তাহলে কি করে বার করবো? আচ্ছা পাওয়ারগুলো দেখেছেন কেমন কি সুন্দর পাওয়ার দেওয়া আছে। আচ্ছা এই 0 0 0 0 কেটে দেওয়া যায়, তাহলে কত হলো, এখানে 2-এর পাওয়ার 5, 2-এর পাওয়ার 5 মানে 32, কিন্তু যারা মুখস্থ করতে পারবেন মুখস্থ করে নেবেন, তাহলে গুণ করতে হবে, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এই যে 5-এ চলে এসছে, 32 হয়েছে, এটা মানে 32। আর এটা 3-এর পাওয়ার 4 মানে কি, 3-এর স্কোয়ার হচ্ছে 9, 9কে আবার 9 দিয়ে গুণ, 4টে 3 গুণ, মানে এটা হবে 81। কি হবে কিনা, 4-এর কিউব মানে 4 4 16, এই 16কে আবার 4 দিয়ে গুণ, 4 16 64। 5-এর পাওয়ার স্কোয়ার মানে 5 5 25। দেখুন তো লার্জেস্ট বুঝতে পারছেন কিনা, এই যে লার্জেস্ট, এটা লার্জেস্ট নেই কি, দেখুন তো 32 81, এটাই তো লার্জেস্ট হচ্ছে। 0 0 কেটে দিয়েছি, 2-এর পাওয়ার 5 মানে 32, 3-এর পাওয়ার 4 মানে কত, 3 থেকে 9, 3 9 27, 3 27 81, এখানে কি বলেছে লার্জেস্ট নাম্বার। তাহলে 4-এর পাওয়ার 3 মানে 64, 4 4 16, 4 16 64, আর এটা 5 5 5 25, তাহলে এইটাই লার্জেস্ট হচ্ছে। এটা লার্জেস্ট মানে এই যে গোড়ায় যেতে হবে উত্তর, তাহলে এটার উত্তর কত হবে, 3-এর পাওয়ার, এটার উত্তর হবে 3-এর পাওয়ার 40, এইটা হচ্ছে লার্জেস্ট, এইটা হচ্ছে লার্জেস্ট।
কি এটা লার্জেস্ট না? এটা লার্জেস্ট মানে উত্তর তো গোনাতে দিতে হবে, তাহলে 3 পাওয়ার 40 লার্জেস্ট হয়ে গেল। স্মলেস্ট বললে এটা হতো, এই 4টে থেকে ছোট পেয়ে এই ছোট না, তাহলে 5 পাওয়ার 20 উত্তর হতো যদি স্মলেস্ট হতো। আবার অ্যারেঞ্জ করতে পারেন ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার বা ঊর্ধ্বক্রম নিম্নক্রম যাই চাক না কেন এটা পারা যাবে। এবং এটা ভালো অঙ্ক, এটা ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, গেল। আমি অনেকক্ষণ রাখছি আপনাদের দেখার জন্য, সুবিধার জন্য। এটা গেল। এবার নেক্সট দেখুন, নেক্সট কি আছে নেক্সটে? চারটা দেখুন, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট। আবার এককের অঙ্ক, এই যে আমি লিখে দিচ্ছি এককের অঙ্ক। ইউনিট ডিজিট মানে এককের অঙ্ক। এই থাকলে এইখানে কত আছে, হ্যাঁ, তাকে এককের অঙ্ক বলে। তাহলে আবার দেখুন এখানে 2 আছে, 2 আছে। আমি বলেছিলাম 1, 5 আর 6 ক্ষেত্রে হলে সেইটাই হয়, পাওয়ার যতই দেওয়া থাক। 1, 5, 6, তারপর 0 হবে। এখানে যদি 0 থাকে, 0 পাওয়ার যতই হবে সেই 0ই হবে। এই কটার ক্ষেত্রে হয়, বাকিগুলোর ক্ষেত্রে তো হয় না। তাহলে এখানে 2 আছে, তাহলে অবশ্যই এইটাকে কি করব, এই পাওয়ার যেটা দেওয়া আছে এটাকে 4 দিয়ে ভাগ করব। তো 173কে না, শুধু এই লাস্টের দুটোকে 4 দিয়ে ভাগ করব। তাহলে 73কে 4 দিয়ে ভাগ করলে কি হয়, মনে মনেই করবেন, আমি ডিটেলস করে দিচ্ছি। দেখুন 4 এ 4, হাতে আছে 3 আর পাশে 3 নামলো, 33 হলো, 33। তাকে 4 দিয়ে ভাগ করলে 4 8 32, হাতে আছে 1। তো হাতে যখন 1 থাকবে তাহলে 2 এর পাওয়ার কত হবে, এটা পুরাটা মানে 2 এর পাওয়ার 1 হয়ে গেল। ঠিক আছে, 2 এর পাওয়ার 1, তাহলে 2 এর পাওয়ার 1 মানে কত, একটাই 2, তার মানে 2 নয় কি, দেখুন 2 উত্তর, এই যে 2 উত্তর দেওয়া আছে। তাহলে এই ধরনের জিনিসগুলো অনেক কটা করালাম, অবশ্যই পারবেন আশা করছি। এটা এবার মুছে দিলাম। দেখুন ভালো ভালো অঙ্ক।